মর্নিং এভরিওয়ান। হয়ে গেছে পরের দিন, আজকে একটু পরে আমাদের পৌঁছানোর কথা। আমাদের ভোর 5টার সময় পৌঁছানোর কথা ছিল গুয়াহাটি, বাট এখন বাজে 9:30 মতো। মেবি আর 8 ঘন্টায় পৌঁছাবো এমন টাইপের কিছু। আর আমি উপরে একদম আপার বগিতে এখন বসে আছি, কারণ আমি ঘুমাবো। আমি ঘুমাইনি ঠিক করে। আজকে ট্রেনের এত বাজে অবস্থা, আমাদের একটা বেডশিট দেয়নি, কিচ্ছু দেয়নি। আর হচ্ছে রাত্রিবেলায় এসে দুজন মিলে কোথা থেকে উঠেছে, এত গন্ডগোল করেছে, তারপরে ওরা ভিডিও করে মানে ফেসবুকে পোস্টও করে দিয়েছে। আই থিঙ্ক ইন্ডিয়ান রেলওয়েজকে ট্যাগ করেছে, আর খুব রেগে গেছিলো। তারপরে এসে ওরা ইয়ে করেছে। আর এই বুদ্ধিটা আমাদের মাথায় কেন না? আমাদের তো বেশি বুদ্ধি হওয়া উচিত, কারণ আমরা ইয়াংস্টার, তাই না বল? কিন্তু ওনারা ইয়াংস্টার, গ্যাংস্টার না। তুই কি ভাবছিস গ্যাংস্টার? বুদ্ধিটা আমাদের মাথা হচ্ছিল। তো এগুলোই চললো। তারপরে ফাইনালি দিয়ে গেল, বেডশিট দিয়ে গেল, বাহ ভালো। তারপরে সকালে পরিষ্কার টরিষ্কার করলো। ট্রেনটা খুব বাজে হচ্ছে। কি কোন ট্রেনটা? গুয়াহাটি এক্সপ্রেস। খুব বাজে ট্রেন। তোমরা যদি যাও কোনোদিনও মেঘালয়ে ঘুরতে, তো এই ট্রেনটাতে প্লিজ যেও না, কারণ ট্রেনটা খুব নোংরা। 3 টায়ারে কাটা, তাও এত বাজে অবস্থা। ঘুরতে তোমাদের দেখাচ্ছি বিস্কুট পার্টি। কি বিস্কুট খাচ্ছ তোমরা? আর এই যে পতঞ্জলি। ও পতঞ্জলি, বাহ পতঞ্জলি বিস্কুটটা টেস্টি আছে। আমাদের এইটুকু দিছে না, গাম্বা হাই করে দে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মা তুমি তাকাবে না, হবে থাকতো বাবা ঘুরে যাবে। খাও। আর এই যে পতি গুড মর্নিং বলো। ইয়েস, টায়ার্ড হয়ে গেছি, বসে আছি। এখন বাজে দেখো 10:30 বেজে গেছে। 5টার সময় যাওয়ার ছিল, এখন 10:30। অধৈর্য হয়েছে। একটা চা ওঠেনি। চা খেলে তো এনার্জিটা বাড়ে, কথাটা ভয়েসটাও বাড়ে, কিন্তু কিছু না। আমরা সবাই অধৈর্য। সবার মুখ দেখতে চাও তোমরা? আশা ওঠে, আসামের চাই তো বিখ্যাত, তাই না? আর চা ওঠে না। আসামের মানুষজন কমেন্ট করো, কে কে দেখছো আসাম থেকে আমার ব্লগ। তোমাদের দেশে আমরা চলে এসেছি আজকে। দেখো স্টেশন আ গয়া, যারা গভর্নমেন্ট জব করে ভাবে শনিবারটা কবে আসবে, রোববার ছুটি পাবো। চলে এসেছি স্টেশন। রেখুন কেন গো? ওই যে গুয়াহাটি, ওই যে ফাইনালি পৌঁছে গেছি আমরা হচ্ছে গুয়াহাটি স্টেশনে। এখন যাচ্ছি ক্যামেরার দিকটা, কারণ একটা গাড়ি ধরতে হবে, আমাদেরকে ওখান থেকে বেরোতে হবে শিলংয়ের জন্য। তাই করছি, গুয়াহাটি স্টেশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেশনটা। আর এই যে মারা এখানে আছে। আর ওই যে দাম্বা মুঠো হাত ধরে নিয়েছে, কারণ আমার ভয় পাবে। এই যে দাম্বা ভয় পাচ্ছে। দাম্বা দাম্বা স্টেশনটা দেখো কি সুন্দর দেখতে, বেশ ভালো, ইউনিক টাইপের। একটা গাড়ি বুক হয়ে গেছে, টাটা সুমো বলছে। আমাদের ভাড়া নিচ্ছে, কত ভাড়া নিচ্ছে মতো? 3200, মানে 3200 টাকা নিচ্ছে। আমরা আছি টোটাল 6 জন। এমনই হয়তো নেয়, পার হেড অনুযায়ী হয়তো করেছে। এসি আছে গাড়িতে, তো উঠে পড়ি গাড়িতে। আর হচ্ছে ব্রেকফাস্ট তো করার কথা আছে, কারণ কিচ্ছু খাইনি সকাল থেকে, একটা কিচ্ছু খাইনি, একটু বিস্কুট খেয়েছি। এই যে গাড়িটা দেখা, এই যে গাড়িটা। আমরা এখানে বসে গেছি, গাড়িতে উঠে গেছি। আর অল সেট টু গো টু শিলং। 3 ঘন্টা লাগবে এখান থেকে শিলং পৌঁছাতে আমাদের। হ্যাঁ হ্যাঁ, বলো তো, বলে দেখো। যে সবাই খুব এক্সাইটেড। আর ইউ গাইজ এক্সাইটেড? লাগছে। শিলং যাচ্ছি ফার্স্টে। হ্যাঁ, মেঘালয়ের শিলং। কিন্তু আপাতত গরম, বৃষ্টি তো হচ্ছে না। দেখা যাক, ওই দিকটা তো হতে পারে, হলে তো ভালোই। দেখা যাক।
চলছে হচ্ছে চা খাওয়া। এখানটায় এত বড় একটা বিস্কুট নিয়ে বসে আছে, আর আমি কাছে এই বিস্কুটটা কোনটা রে? চাটা ভালো হয়েছে? বললো তো ভালো জায়গায় দাঁড়াবে, তো চাটা ভালো হয়েছিল, চাটা আমি নিয়ে নিই। খাচ্ছি চা, এটা দেখা যাচ্ছে না যে চাটা খুব টেস্টি হয়েছে। আসামের চা ভালো হবে না এটা হতেই পারে না, আসামের চা তো ফেমাস। পঙ্গপাল আমি কি তাহলে এনজয় করি তাহলে চাটা, রাখি ব্লগটা। একটু দাঁড়ালাম, অ্যাকচুয়ালি আমাদের আসল কথাই বলে দিচ্ছি, আমাদের গাড়িতে কিছু একটা প্রবলেম হয়েছে। গাড়িতে কি হয়েছে মোটো? কি একটা প্রবলেম হচ্ছে, তো আমরা দাঁড়িয়ে পড়েছি এখানটায় গাড়ি নিয়ে। আর ভিউটা তো সামনে খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে আমাদের গাড়ি কি সুন্দর। আরে গাড়ি গাড়ি চলবে না, গাড়ি চলবে না, ঠিক করে বলো না। গাড়ি কি হয়েছে ঠিক করে বলো। তাই জন্য এসি চলছে না, গাড়ি হিট হয়ে গেছে। লাম্বা আমাদের গাড়ি খারাপ হয়ে গেছে, তুই ঠিক করতে পারবি গাড়িটা? কেউ ওখানে গাড়ি ঠিক করতে পারে? গাড়ি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ধোঁয়া। ওই ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে আছে, ইঞ্জিনিয়ার পারবে নাকি জানি না। ঠিক আছে, আর এই যে দুই বান্ধবী কিছু মোবাইলে দেখছে, সিনারিটা তো খুবই সুন্দর। তো এসেছি এখন আমরা লাঞ্চ করতে এখানটায় হাইওয়ে ধাবাতে। 1টা বেজে গেছে অলরেডি, 1টা মতো বাজে। তো ওখানটায় খাওয়া দাওয়াটা করে নেব, চলো। তো এই যে আমাদের থালি চলে এসেছে, আমাদের ভেজ থালি, অনেক কিছুই দিয়েছে এখানে। ভাত, চাটনি, দেখি এটা হচ্ছে মটর, সবজি, পাঁপড়, ডাল, দই। সবাই খেতে ব্যস্ত, খেয়ে নাও। আর আছে লেবু। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। আসামের খাওয়া দাওয়া ফার্স্ট টাইম খেলাম, বেশ ভালোই লাগলো। আর হচ্ছে আমাদের মানে স্ট্রাগল হয়ে যাচ্ছে। এখন আমার নতুন গাড়ি আসলো, গাড়িটার মধ্যে সব কিছু নতুন হচ্ছে গাড়ি আসলো, ওটাতে সব ট্রান্সফার করছে। যেতে চাই ঘরে, কি রুমে যেতে চাই। আর দেখতে পাচ্ছ কতটা স্ট্রাগল করছি, খালি একটাই চাই যে কালকে ওয়াটারফলগুলো জানি পাই, ভালো ভালো ফটো আসুক। মানে একটু ভালো জায়গায় যাওয়ার জন্য তো একটু স্ট্রাগল করতেই হবে, বল। হ্যাঁ ওটাই, এটাই ভালোর জন্যই হয়। আকাশ করছে গুড়, পুরো বৃষ্টি নামবে, যেটা চাচ্ছিলাম সেটাই হচ্ছে। বৃষ্টি নামছে, ওটা ওই দিকটা ভিডিও করো তো। এখন একটা মানে স্পট আছে খুব সুন্দর, উমিয়াম লেক বলা হয়, শিলংয়ের আগে আছে। তো এখানটায় এত সুন্দর লাগছে, ভালো মতো ব্লগ করি। এখন নামলাম ব্লগ করার জন্য, এটাও কি সুন্দর লাগছে এখানটাতে, খুবই সুন্দর, এত সুন্দর। মা দেখো, তোমাকেও ভালো লাগছে দেখতে এখানে, কি সুন্দর দেখো। দাম্বাদেরও ভালো লাগছে, চারপাশে সবাই আছে, সবাই টায়ার্ড, তাও সবাই নেমেছে, সুন্দর লাগছে। ফটো তুলবি? একটা তো ফটো তুলবো, যত টায়ার্ড হয় একটু ফটো তো ভালোই লাগে দেখতে। বর কোথায়? বরকে ডাকি দাও, ভিডিওগ্রাফার বর, ফটো তুলে দিতে বলি। সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। ওই ব্যাগটাও কাদের সাথে বিহাইন্ড দ্য সিন দেখবা তোমরা, বিহাইন্ড দ্য সিন।
খুব সুন্দর। এখানে মেঘটা সত্যি আলাদা বল, এখানে মেঘগুলো দেখ, দেখ দেখ এত সুন্দর, এতটা সুন্দর। তো হয়ে গেল এই স্পটটা ঘোরা, এখন চলে যাবো হোটেলে। আর বেশি দূর হয়তো হোটেল নেই, খুব টায়ার্ড হয়ে গেছি, যে ফ্রেশ হয়ে একটু ঘুম দেবো। আজকে ভাবলাম আমি শিলংটা পুরো ঘুরবো, বাট আজকে আর হবে না। 4টা 5টা বেজে গেছে, 4টা বাজে, সরি 4টা। তো আমি একটা ফটো তুলিনি কারণ মুখের অবস্থা বাজে, তো অন্য সময় তুলবো। আমি বরকে খুঁজছিলাম। দাদা আপনি কোথায় ছিলেন দাদা? একটা ফটো তুলে তো আসতেন ভালো করে। সেটাই তো রওনা দিই আবার আমরা গাড়ি করে। ব্রুম ব্রুম। আর কতক্ষণ লাগবে এখান থেকে? আর 20 মিনিট, হাফ অ্যান আওয়ার। One eternity later. তো চলে এসেছি হোটেলে। অনেকক্ষণ আর কিছু ব্লগ করি, আমি ফ্রেশ ট্রেশ হলাম, খুব টায়ার্ড ছিলাম। তখন একটু বসেছি উপরে। উপরে বেশ খোলা খোলা একটা জায়গা আছে, বেশ ভালো লাগছে। তো মারা বসে আছে এখানটাতে, গল্প করছে। আমিও আসলাম এখন একটু। কোথায় বুনুরা? কোথায় বুনুরাও আসছে। আমরা খাবো সবাই মিলে পিৎজা। এই যে পিৎজা চলে এসেছে। আর এই যে ছাদটা বেশ ওপেন, মাদের রুম এখানে, তো একটু ভালোই হয়েছে। ঘরে ছোট টুল আছে, ওটা নিয়ে বসবি নাকি? একটা ছোট পিৎজা আর এটা গার্লিক ব্রেড। গার্লিক ব্রেড ওটা কি হয়? দুধ চা খাবি? তো এখানে রেডি হলাম, আমরা যাবো এদিক ওদিক ঘুরতে। হ্যাঁ ভালো লাগছে, কিন্তু স্ল্যাক্সটা একটু অন্য বলে ভালো হতো না আমার। হ্যাঁ তো এই যে আমি এখানটা পুরো রেডি, একটু ঘুরতে যাবো। দেখি কোথায় যাই, অন্ধকার অন্ধকার লাগছে। যে মাও এখানটা রেডি, সবাই রেডি হচ্ছে। তো যাবো টুক করে একটু ঘুরে আসবো 1-2 ঘন্টার জন্য। এই যে মাও এখানে রেডি, সবাই টুকটুক। হ্যাঁ একটু একটু একই লাগছে, ভালোই লাগছে দেখতে দুজনকে। চলো যাই ঘুরতে। রেডি। দামজির পুরো ঠান্ডা লেগে গেছে একদম, সব থেকে বেশি ওই ঠান্ডা লেগেছে। আমার বেশ মনে হচ্ছিল আমার কাছে একটা ফুল সাথে জ্যাকেট থাকতো, আমি এটা পরে নিতাম। তো আমরা যাচ্ছি পুলিশ বাজার শিলংয়ের। আজকে সানডে, তো বলছে যে সবকিছু দোকানপাট বন্ধ আছে, কিছু কিছু খোলা আছে। দেখি ওখানটায় যাচ্ছি নাকি ওখানে গেলে একটু চা খাবো। চা খাই খাবি, এখনই খাবি? ওখানে পুলিশ বাজার সময় গাড়িতে যাচ্ছি পুলিশ বাজার। আমরা 3 জন আগে গাড়িতে, আর একটা গাড়িতে 3 জন। হ্যাঁ মাল আবার 200 টাকা না দিয়ে দেয়। এখানকার শিলংয়ের হচ্ছে পুলিশ বাজার বলে জায়গাটাকে। আই লাভ, এখানটায় আছে লেখা আই লাভ শিলং। আর এই গাড়িটা করে আমরা আসলাম। এই পুলিশ বাজারের জায়গাটা আমার না থোড়া থোড়া গ্যাংটকের মতো লাগছে। গ্যাংটকে জেএমজি মার্কটা আছে, ওরকম টাইপেরই ফিলিং। এই বেলুন নিবে এখানটায়, দাঁড়া লাগবে না। এখানে কম দামে জিনিসপত্র পাবা, শপিং। চা খাবো। এই যে ছাত্রী কত বিক্রি হচ্ছে, কত ছাতা বিক্রি হচ্ছে। তো এক জায়গায় আসলাম, এটা চা খাবো ভাবছি সবাই, কারণ বাজার টাজার তো সবই বন্ধ। তো ওখানটা চা খেয়ে দিব। চাই চাই, আমাদের চা চলে এসেছে। চা খাও মা, চা খাও। আর এই যে সবাই কি চা খাওয়া হয়ে গেল। এখন মারা হচ্ছে মার্কেটটা এক্সপ্লোর করবে, কারণ হচ্ছে মারা শপিং টপিং করতে পারে। আর এখানে খুব সস্তা জিনিসপত্র, ভীষণ সস্তা। আমি আমাদের শুনিনি, কিন্তু বুনু তো তাই বললো যে একটা পার্স 20 টাকা দিয়ে পাওয়া যাচ্ছে। হ্যাঁ গাছগুলো সুন্দর, বিচ আছে। নিয়ে যাওয়া যাবে না? গরমে ভালো হবে, এগুলো ভালো হবে। এটা কাচের বাটিতে জল দিয়ে রেখে দিবি। হ্যাঁ সব আলাদা আলাদা কালার। এখানে আমার কাছে 6টা কালার আছে। এই একটা হবে, এটা হবে, এটা হবে, এটা হবে, ইয়েলো হবে, এটা হবে, এটা হবে। 6টাতে 6টা কালার। এই গাছগুলো হয় বলছে সুন্দর সুন্দর, এখানে ফ্লাওয়ার্স গুলো নিয়ে যাওয়া যায়। সাদা লাগবে?
ফ্রক্স বিক্রি হচ্ছে, কত জুতো বিক্রি হচ্ছে। কিছু নিব না। মা দেখাও দেখাও, মা নিয়ে নিয়েছে বীজ, দেখা যাক হচ্ছে কিনা গাছগুলো। চল চল চল। এখানে এত ঠান্ডা, আমি একটা ঠান্ডার জামা আনিনি। আমি এখানটাতেই শিলংয়ে এত ঠান্ডা লাগছে, তো আরো ঠান্ডা হবে। আমি একটা ঠান্ডা জামা কাপড় আনিনি, মোটুও আনেনি। নাম্বার তো একটা মানে সোয়েটার নিয়ে নিয়ে, সোয়েটার বিক্রি হচ্ছে এখানটাতে। মোটু বাজারে সোয়েটার নিয়ে না, যখন ঠান্ডা লাগছে। তো বুনু একটা জ্যাকেট এনেছে, আমি তাও আনি। চাদর বিক্রি হচ্ছে, জুতো। এতটাও ভালো না মার্কেটটা। হ্যাঁ মোটু, জ্যাকেট ট্যাকেট দেখতে, কারণ খুব ঠান্ডা। আর মোটুর দাম দেখে হার্ট অ্যাটাক হবে। 7,900 মানে 8,000। 8,000। এখানটা একটা জ্যাকেট আছে, এটার দাম 8,000, কিন্তু ফ্ল্যাট 50% অফ চলছে। এটাতে অফার আছে কি? ও 40%। তো এত গরমের মধ্যে মালদার মধ্যে ছিলাম, আর এখন ঠান্ডার মধ্যে কি আছে, সাউথ ইন্ডিয়ান ক্যাফে আছে, ডোসা টোসা পাওয়া যাবে। তাহলে ঠান্ডার মধ্যে চলে এসেছি। তো দেখো কেমন মানুষটা, কেমন গরমের মধ্যে বলে ঠাকুর ঠান্ডা বললে কি ভালো হতো। এখন আমার মনে হচ্ছে এত ঠান্ডা, তাই না মানুষ কিছুতেই সন্তুষ্ট হয় না। ঠিক, যত দাও তত আরো বেশি যায় মানুষের। মলে এসেছি, ফুডল্যান্ড থেকে নিলাম না, কারণ দামটা খুব বেশি। ওখানটায় খুব ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। ভাবছি কিছু ওটা নিই, কিন্তু ট্রেন্সটাও বন্ধ হয়ে গেছে মলের মধ্যে। দেখি এখানটা কি আছে, কিছু নিলে ভালো হতো। যদি না পাই কি করা যাবে। ছোটো ছোটো ড্রেস আনছি আমি, মানে কি পাগলের টাইপের একটা মানুষ হতে পারে। দেখি কি আছে এখানটায়। বুনুরা করছিল ওই দিকটাতে শপিং, আর হচ্ছে আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে। একটা অমৃত বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে বেঙ্গলি ফুডও পাওয়া যায়, পুলিশ বাজারের ওখানটাতে। এখানটায় গান প্লে হচ্ছিলো, তো আমি একটু লিপসিং করছিলাম। তো বুনুরা এখনও অবধি আসেনি, তো ফাইনালি ওরা চলে এসেছে খেতে। সবাই খুব টায়ার্ড না লম্বা, যেহেতু ঘুমিয়ে যাবি না? টায়ার্ড না, আরো ঘুরবি? শপিং করেছিস, দেখাবি না কি শপিং করলি? একটা প্লাজো কিনছি, আর দাম দিচ্ছে পাক থেকে আমার গড়িয়াটি ভালো। মেয়েরা শপিং করেছে, শপিং করেনি, মাও টুক করে শপিং করে নিয়েছে। কানে জুম করে দিয়েছে, কানে দিয়েছে। দাম্বা গিফট করেছে মাকে 3টা গানে, না 3টা গানে, 4টে গানে। মাও এখানে শপিং করেছে, দিয়েছে একটা, জুম দিয়েছে 3টে। তো আমি অর্ডার করেছিলাম এগ কারি থালি, তো চলে এসেছে। ডাল, 2টো ডাল কেন? সবজি নাকি? দই, ভাত, ভাজা, ডিম। ও মাই গড, নষ্ট হবে জিনিসটা। রাজকীয় বন্ধ পাচ্ছি। আমাকে তো ভিডিও কথা না, আমি নিজে নিজে মনে করে খাই, আড্ডা খাই। হ্যাঁ